হ্যালো শোভন ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে ভাবিকেও আমার সালাম দিবেন এবং বাকি যারা অ্যাডমিন প্যানেলে আছেন, আমাদের আহ, আমাদের আমাদের ট্রেনিংয়ে ছিলেন, বড় ভাইয়েরা যারা ছিলেন, তো তাদেরকেও আমার পক্ষ থেকে সালাম জানাবেন, আপনার টিমের যারা আছেন। তো ভাইয়া, আজকের এই ভিডিওতে আসলে আমি বলতে গেলে, আপনার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা লাগবে। আর শুরু থেকে আমি আমার সম্পর্কে বলি। আমি আসলে সাংবাদিকতার ছাত্র। তো আমি চাচ্ছিলাম যে সাংবাদিকতার পাশাপাশি কিছু একটা করতে, অ্যাটলিস্ট যেন একটা আর্নিং আসে, যেহেতু ইন্টারনেটে মানে থাকা হয় ইন্টারনেটে। আর ইন্টারনেটের যেই বেসিক জিনিসগুলো আছে, মানে সব কিছুই মোটামুটি পারি, ইংরেজিতেও ভালো, যেহেতু সাংবাদিকতা করতেছি। সব কিছু মিলিয়ে মানে এভরিথিং ওয়াজ রাইট, বাট দ্য থিং ইজ দ্যাট আমি আসলে ফ্রিল্যান্সিং বা ইন্টারনেট থেকে কিছু একটা আর্নিং করবো, বা আমার কোনো একটা কাজের মাধ্যমে, সেই জিনিসটা আসলে শুরু করি অলমোস্ট আপনার ইয়ে থেকে, অলমোস্ট 1-1.5 বছর আগে থেকে। বাট সাস্টেনেবল বা একদম রেগুলার একটা আর্নিং আসবে এই ধরনের কোনো প্রসিডিউরের মধ্যে ছিল না। চাইলে অনেকভাবে করা যেত, অনেকে আছে ওই যে কী সব বিভিন্ন এই ভিডিও দেখে, এই দেখে, সে দেখে, এইভাবে অনেকে আমার ফ্রেন্ডদের মধ্যে দেখেছি, আমি শুনেছি। বাট এইগুলোকে আমার কাছে মনে হয় না এগুলো হালাল বা এই ধরনের কিছু। তো সব কিছু মানে আমি আসলে চাচ্ছিলাম যে নিজের যে স্কিলগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে হালাল উপায়ে কিছু একটা আর্ন করার। এবং তখনই আসলে আমি আপনার কথা শুনেছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। নাম সম্ভবত আপনি হয়তো চিনবেন তাকে, হিমেল নাম ওর। এবং আমি সেই ছেলেটা আসলে, ওকে আমি অনেক ছোটোবেলা থেকে চিনি। এবং আমি হঠাৎ করে দেখলাম যে ওর লাইফস্টাইল দেখে দেখলাম ও নামাজ পড়তেছে, ও মানে আর্ন করতেছে, প্লাস একটা মানে লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে ওই ছেলেটার। সো ওকে দেখে আসলে আমি ইন্সপায়ার্ড হই এবং তখন থেকে একটা ডিসিশন নিই যে আপনাকে ফলো করা শুরু করি আসলে আপনার কাজগুলো। আপনার যে গ্রুপ আছে ফ্রিল্যান্সিং কমিউনিটি নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমি ফার্স্টে অ্যাড হই। তো তখন আসলে আপনারা ইউটিউবে যে ফ্রি ভিডিওগুলো ছিল ওগুলো দেখে আমি কেডিপিটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না। আমি এর আগে ফাইবারে সাংবাদিকতার উপর বেস করে কাজ করতাম, অর্থাৎ রাইটিংয়ের কাজ করতাম ফাইবারে, এবং বেশ দুই একটা কাজ পেয়েছিলাম, এর বেশি না অনেস্টলি। বাট সাস্টেনেবল কোনো কিছু ছিল না অনেস্টলি। এবং ফাইবারে আমি একটা পর্যায়ে হচ্ছে যে আমার আইডিটা ডিজেবল হয়ে যায়, যদিও আমার কোনো ফল্ট ছিল না। মানে একই রাউটারে 2-3টা আইডি চলতেছিল আমার আমার মেসে, তো ওইভাবে আমাদের দুইজনের আইডি চলে যায়, বিকজ একটা ফ্রেন্ডের আইডি ব্যান খাইছিল। সো সাস্টেনেবল বা একটা যে কিছু হবে। তো এর মধ্যে আমি হচ্ছে প্রথম তো 2-3 মাস ট্রাই করি। এটা হচ্ছে গত বছরের ফেব্রুয়ারির কথা বলতেছি, কেডিপিতে। বাট কিছু হয় নাই, ঠিক আছে। তো আমি করলাম কি, যে আমি বন্ধ করে দিলাম যে কেডিপি আর করবো না, আমি আমার অফিস করতেছি, আমার পড়াশোনা, আমি এখনও স্টুডেন্ট, আমি পড়াশোনাও করতেছি। তো প্লাস আগে কাজ করি একটা সাংবাদিক অফিসে। সো সাংবাদিকতার কাজ করি। সো ওখানে আমার হচ্ছে কি, যে আহ, আসলে এই জানুয়ারিতে যখন 6th ব্যাচটা আপনি আবার চালু করতেছেন, তখন আমার মনে হলো যে না, অনেক টাকা তো অনেক দিয়ে খরচ হয়, এখানে এখানে দেখি। আর আরেকটা ব্যাপার, যে আপনার যে আইডিওলজিটা, অর্থাৎ আপনার ট্রেনিং আইডিওলজিটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে যখন ট্রেনিংয়ে আসলাম, আসার পরে এটাকে আরও বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে আপনি হচ্ছে যে আমি অনেক জায়গায় দেখেছি, আমি আমি ইউজুয়ালি আপনার কোর্স, আপনার এই ট্রেনিংটাই হচ্ছে আমার প্রথম ইন্টারনেটে কোনো কিছু কিনে বা মানে এইভাবে করা। এর আগে আমি আসলে ওইভাবে কারোর আন্ডারেই করিনি, যা করার নিজে থেকে ইউটিউব দেখে বা বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে ইন্টারনেট ঘেটে ঘেটে করেছি। তো দেখলাম আপনার যে ট্রেনিংয়ের প্রসিডিউরটা সব কিছুই খুবই খুবই ইনোভেটিভ ওয়েতে আপনার ব্যাপারটা, এবং খুবই মানে রেগুলার বেসিসে আপনি কাজগুলো করে নিচ্ছেন। যদিও আমি আপনার কাজগুলো রেগুলারভাবে করতে পারি না, কারণ হচ্ছে আসলে অফিসের কাজ প্লাস হচ্ছে আহ, পড়াশোনা সব কিছু মিলিয়ে আসলে আমি আমি ওই প্র্যাকটিস যেগুলো ছিল, অর্থাৎ আপনাকে যেগুলো দেখাতে হতো ওগুলো করতে পারি না। তবে এর মধ্যে আমি আসছি, মানে আমার মেইন পয়েন্টটা এখন শুরু হবে। আপনার সাথে পরিচয় হওয়ার পরে, মানে আপনার কোচিংয়ে ভর্তি হলাম জাস্ট, তার মধ্যে আমি আপওয়ার্কে 2-1টা ট্রাই করি, ঠিক আছে। আমি যেহেতু বেসিক কাজগুলো আগে থেকে হালকা পাতলা জানতাম, তো আপওয়ার্কে আমি ট্রাই করি এবং আমি ওখানে একটা ক্লায়েন্ট পাই। এবং আমি এবার আপনার সাথে মেসেঞ্জারে 2-1বার কথা বলছিলাম, সুমন ভাই, আপনি হয়তো আমাকে, মেহেদি হাসান মারুফ, আপনি হয়তো চিনবেনও আমাকে, আপনি ভিডিওটা দেখার সময়। সো তখন তো আপনাকে জানাই আমি যে ভাই, আপনার আপনার সান্নিধ্যে অ্যাটলিস্ট ব্যাপারটা ছিল কি, আপনি একটা উসিলা সর্ট অফ ছিলেন, বিকজ কারণ ট্রাই তো করতেছিলাম অনেক আগে থেকে, বাট একটা সাস্টেনেবল একটা মানে একটা জায়গায় আর্নিং সোর্স কিন্তু আমার আপওয়ার্কটা এখন আলহামদুলিল্লাহ দাঁড়াইছে। এবং প্রথম 2 মাসে অলমোস্ট $1,000, 900, 1,000 না, 950, 50 এরকম 950-র মতো
অর্থাৎ $950 আমার হচ্ছে যে প্রথম 2 মাসে আমার আর্নিং ছিল। অর্থাৎ শুরু হয়েছিল এটা ফেব্রুয়ারি 20 তারিখে আলহামদুলিল্লাহ, এবং সেটা হচ্ছে মার্চ, এপ্রিল 20 বা এপ্রিল, আপনি যদি এপ্রিলের শেষ মেয়ের শুরু পর্যন্ত ধরেন, মানে ঈদের আগ পর্যন্ত, আমাদের যে রমজান ঈদ পর্যন্ত, সো অতক্ষণ পর্যন্ত অলমোস্ট $950 অলমোস্ট বাংলা টাকায় সেটা 60,000 টাকার মতো আমার আমার অলমোস্ট আর্নিং ছিল। সো এই যে ব্যাপারটা, প্লাস কেডিপি তো আমার বই ছিল মাত্র 6টা না 7টা, এবং এই 7টা বই থেকে আলহামদুলিল্লাহ এখন মানে আমি একটু রিসার্চ করছিলাম আপনার প্রসিডিউর মেনটেন করেই, এবং সেখান থেকে হচ্ছে অলমোস্ট কি বলা যায়, না বই ছিল 12-13টা, বাট 6টা বই থেকে মাত্র সেল আসছে, বাকি 6-7টা থেকে আসে নাই। তো অলমোস্ট আপনার $156 আজকের মানে আজকে $6 3টা বইয়ের সহ 150 মানে $156 গত ওই যে এই ফেব্রুয়ারি 10 তারিখ থেকে মেবি কেডিবিতে আবার আপলোড করা শুরু করেছিলাম। এটা আমার আব্বার নামে খোলা একটা কেডিবি অ্যাকাউন্ট। আমার কেডিবি অ্যাকাউন্টে আমি এখন মানে এটা গত বছর 4-5 মানে 15-20টা বই ছিল, এবং ওইটা ওইভাবেই রেখে দিয়েছি। মানে আব্বার নামে একটা খুলছিলাম, খুলে ওইটাতে আমি দিছি, এবং ওখান থেকে $156 মতো আসছে আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে কি মনে হয়েছে আসলে জানেন, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি জানি আপনি দেখতে দেখতে বোর হয়ে যাবেন। আমার কাছে মনে হয়েছে কি যে আপনি একটা মানুষ যার মানে সান্নিধ্যে আসার পর হয়তো আসলে মানে আল্লাহর একটা রহমত আছে আপনার উপর, তার উপর ওই রহমত হয়তো আপনার থেকে কিছুটা রহমত হয়তো আমার উপরও আসছে। কারণ না হয়তো এতদিন ট্রাই করতেছিলাম, এতদিন তো মানে হইতেছিল না ব্যাপারগুলো। তো এখন আপনার ওই ট্রেনিংয়ে আসার পরই কেন আমি আমার আপওয়ার্কেও হইতেছে, আমার কেডিবি তো আমার আর্নিং আসতেছে, সব কিছু মিলে আপনার প্রতি খুবই গ্রেটফুল আমি। এবং আমি দোয়া করি, এবং সবসময় আসলে দোয়াটা ওই মানে করতে যে একদম আমি বাইরের জন্য দোয়া করতেছি বা বলে আসলে দোয়াটা হয় না। যে তৃপ্তিটা, যে মানে যে শান্তি আর প্রশান্তিটা আমার প্রত্যেকটা, এই প্রশান্তিতেই হয়তো আপনার জন্য অটোমেটিক দোয়া হয়ে যায়। কারণ এটা আমি মন থেকে ধারণ করি তো, যে আসলে শোভন ভাইয়ের এই বেঁচে আসার পর থেকে একটা আর্নিং সোর্স বা একটা নিয়মিত একটা প্রসেসের মধ্যে কিন্তু চলে আসছি। তো এই ব্যাপারটাতে আমি খুবই গ্রেটফুল আপনার প্রতি, এবং আমি দোয়া করি আপনি এবং আপনার পরিবার, আপনার একটা কন্যা সন্তান আছে মানে হয়েছে নতুন, এবং ওই সময়ও আমাদেরকে যেভাবে সময় দিয়েছেন ট্রেনিংয়ের, সো সব কিছু মিলে খুবই গ্রেটফুল ভাই। আপনি মানে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মানে অনলাইন টিচার, যে হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা এই ধরনের ব্যাপার নিয়ে কাজ করে। অনেকেই তো দেখি ইন্টারনেটে ভাওতাবাজি করে, এই করে সে করে নিয়ে সেলফ পাবলিশিং, অনেক পাবলিসিটি স্টান্ট করে, অনেকভাবে জিনিসটাকে বেচার চেষ্টা করে। বাট আপনার ব্যাপারটা আসলে খুবই একেবারে একেবারে, যে মানে আপনার ক্লাসগুলো দেখলে মনে হয় যে আপনি একদম আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতেছেন, কোনো প্রিটেন্ড নাই, কোনো আজাইরা কোনো জিনিসপাতি নাই, একদমই মানে নিজের মনে হচ্ছে যে নিজের ভাইকে আপনি পড়াচ্ছেন, নিজের বোনকে আপনি পড়াচ্ছেন, আপনি নিজের মানুষদেরকে পড়াচ্ছেন, এরকম মনে হয় আপনার কথাগুলো শুনলে, মানে কাছের আপন মনে হয়। তো আমাদেরও পড়তে মানে আপনার কথাগুলো শুনতে ইচ্ছা করে। সো সব কিছু মিলে আমি আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, 8 মিনিট অলমোস্ট। সো আমি শেষ করতে চাই এই কথাটা বলে যে ভাই, আপনি নিজেও জানেন না আপনি কত বড় মানুষ, বা আমার কাছে অন্তত মনে হয় যে আপনি অনেক বড় মনের একজন মানুষ, এবং আমি আমি সবসময় আপনার শুভাকাঙ্ক্ষী থাকবো, এবং ধন্যবাদ। আর আমি রিয়েলি আমার লাইফের প্রতি গ্রেটফুল যে আপনার মতো একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। তো শোভন ভাই, আমিও কুমিল্লারই, আপনি হয়তো জানেন, আপনি হয়তো আমাকে চিনবেন, আমি মেসেঞ্জার আপনার সাথে অনেকবার কথা হয়েছে। তো আমিও কুমিল্লারই, আমার বাসাও রানীর দিঘির পাড়েই। তো হয়তো দেখা হবে, আপনার তো সম্ভবত আপনাকে একদিন আমি দেখেছি, আপনি ওই যে ওই রানীর দিঘির পাড় দিয়ে হচ্ছে আপনি যাচ্ছিলেন আর কি। সো আপনার বাসা সম্ভবত রাজগঞ্জের দিকে, বা আমি নট শিওর। তো ওদিক দিয়ে যাচ্ছিলাম, আমি একদিন দেখেছিলাম। তো আমি ভাবছিলাম ডাক দিব, পরে আপনি রিক্সাতে ছিলেন, আর তাই আর ডাক দিইনি। তো যাই হোক, আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে একদম সামনাসামনি। আর আশা করি যে এই সম্পর্কটা শুধুমাত্র ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সামনেও বেশ কথাবার্তা হবে আমাদের, এবং আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শিখবো। আপনার পড ট্রেনিং আছে, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ডের যে মেইন সেক্টর, ওই জায়গাটাতেও আশা করি যে ওখানেও মানে আমার সুযোগ হবে। যদিও আমি ভাই এক্সট্রিমলি সরি যে আমি ট্রেনিংয়ের কাজগুলো খুব একটা রেগুলার বেসিসে করতে পারিনি। আপনি আশা করি বুঝতে পারবেন, কারণ আসলে জানেনই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খুবই চাপ থাকে পড়ার, মানে রেগুলার মানে অ্যাসাইনমেন্টের পর অ্যাসাইনমেন্ট, তার উপর সাংবাদিকতায় আসলে ফিল্ড ওয়ার্ক বেশি, তারপর আমি একটা অফিসে কাজ করি। তো সব কিছু মিলিয়ে ওই সময়টা যে বের করে যে ওই প্র্যাকটিসগুলো যে রেগুলার আপলোড করবো, বাট আমার ভিডিওগুলো অনেস্টলি আমি বলি, ভিডিও আপনার সবগুলাই দেখা হয়ে গেছে মোটামুটি, এবং আমি নিজেও খুবই গ্রেটফুল আপনার প্রতি, এবং খুবই
এগুলো থেকে শিখতে পারতেছি। অ্যান্ড সুমন ভাই 10 মিনিট হয়ে গেছে, শেষ করবো বলে আসলে কথা বলা শুরু করলে 1 ঘন্টাও শেষ হবে না। তো আপনার সম্পর্কে আমি অনেকের কাছে বলি, আমার ফ্রেন্ড যারা আমার রুম, মানে আমি ঢাকাতে হচ্ছে যে একাই থাকি আমার একটা রুমে, তো আমার ফ্ল্যাটে আরও 2টা ছেলে আছে। সো ওদের কাছে আমি মাঝে মাঝে বলি, ওরা যদিও মানে আপনাকে চিনে না, বিকজ ওরা আসলে ফ্রিল্যান্সিং বা এই ধরনের। আমি বলছি তোরা যদি ফ্রিল্যান্সিং কখনো করতে চাস, তাহলে এই কেডিপি, এই প্রিন্ট অন ডিমান্ড, এই একটা সেক্টর আছে, এবং ওখানে কিং অফ, মানে ওই যে গেম অফ থ্রোনস একটা কথা ছিল, কিং ইন দ্য নর্থ ইজ জন স্নো। তো এখানে ব্যাপারটা হচ্ছে কিং ইন দিস সেক্টর ইজ, কিং ইন দ্য কেডিপি ইজ, কিং ইন দ্য পড ইজ শোভন ভাই। তো ব্যাপারটা হচ্ছে এমন। তো শোভন ভাই ধন্যবাদ, 11 মিনিট হয়ে গেছে, এবং ভাবিকে এবং আপনার অ্যাডমিন প্যানেলের সবাইকে আমার সালাম দিবেন, এবং আপনার মেয়ের জন্য, আমাদের বাতিজির জন্য আমার দোয়া থাকবে সবসময়। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।